ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার নতুন একটা ভ্লগ। এর আগে তোমরা দেখেছো যে আমি মামার বাড়ি গেছিলাম, তারপরে বাড়ি এসেছি। বাড়ি আসার পর একটা সার্টেন ইনসিডেন্ট ঘটে আমার লাইফে। সেই ইনসিডেন্টটার জন্য আমার মুডটা অতিরিক্ত খারাপ ছিল। আর জীবনে এমন একটা বন্ধু থাকা খুব প্রয়োজন, যে কিনা তোমার সুখ দুঃখ সব কিছু না বলেই বুঝে যাবে। সত্যি এরকম বন্ধু পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমার হয়তো বাই ফরচুনের সেই ভাগ্যটা আছে। আমি এরকম একটা বন্ধু আমার লাইফে পেয়েছি, যে কিনা আমি কিছু না বললেও আমার সমস্ত মুড সুইংস সব কিছু মুখ বুঝে সহ্য করে। তাই জন্য সে বুঝতে পেরে আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে গেল হচ্ছে বিরিয়ানি খেতে। কারণ জানে যে আমার মুড খারাপ থাকলে হয় আমি রান্না করি, আর নাহলে আমি খেতে ভালোবাসি। আমার পেটে খাবার পড়লে মুড রাগ সব কিছু মাথা থেকে বেরিয়ে যায়, কিছু আর আমার থাকে না। এই বিরিয়ানির ভিডিওটার একটা ছোট শর্টসও আমি আপলোড করে রেখেছি অলরেডি আমার চ্যানেলে। তোমরা যদি কেউ না দেখে থাকো তা ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাও, ফার্স্ট কমেন্টেই লিঙ্কটা দেওয়া আছে। তারপরে চলে আসে দাদা বৌদি বিরিয়ানি ক্ষেত্রে। ওটা নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও, অপূর্ব খেতে বিরিয়ানি। এর আগেও আমি অনেকবার হোম ডেলিভারি নিয়ে ট্রাই করেছিলাম বিরিয়ানি, কিন্তু এই আউটলেটটায় গিয়ে আমার কোনোদিনও খাওয়া হয়নি। এই আউটলেটটা হচ্ছে ব্যারাকপুরের ওই যে আছে না মোড়ের মাথায়, যেখানে সাততলা মল পুরোটাই বিরিয়ানি ব্যাপার আছে, ওই বিরিয়ানির আউটলেটটাতে আমার খাওয়া হয়নি। আমি খেয়েছিলাম হচ্ছে দাদা বৌদির পুরনো যে হোটেলটা আছে, যেটা নর্মাল রেস্টুরেন্ট টাইপের ছিল আগে, ওইখানে আমি অনেকবার খেয়েছি, অনেক বন্ধুদের সাথে গিয়েও খেয়েছি বা আমার সাথে গিয়েও খেয়েছি। কিন্তু এই যে নতুন আউটলেটটা করেছে, হ্যাঁ, এখানে গিয়ে আমার খাওয়া হয়নি। হ্যাঁ, আমি মানছি আমার দোষ, আমি শেওড়াফুলিতে থাকা সত্ত্বেও আমি ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদি বিরিয়ানি খাইনি এই আউটলেটটাতে। দুনিয়া ভরের সমস্ত জায়গা থেকে বিদেশ থেকে লোক এসেও দাদা বৌদি বিরিয়ানি খেয়ে গেছে এই আউটলেটটাতে, আমার সামহাও যাওয়া হয়নি। আমি এই প্রথম গেলাম এবং প্রথম এই তলায় গ্রাউন্ড ফ্লোরে বসে বিরিয়ানিটা খেলাম। নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি আর নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। ও হ্যাঁ, তার আগে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা খেতে তো খুব সুন্দর, দারুণ খেতে। তারপরে মাটন বিরিয়ানিটার পিসটা তো দেখতেই পাচ্ছ, আমরা স্পেশালি বলে দিয়েছিলাম যাতে মাটনের পিসটাতে কোনো হাড় না থাকে, মানে যাতে সলিড পিসটা আমরা পাই। হ্যাঁ, অবশ্যই দাদা বৌদির মাটনের যে পিসের সাইজ, সেখানে তো চর্বি থাকবেই, বলাই বাহুল্য যে চর্বি দেবেন না, কিন্তু ওরা দেবেই। আর আমাদের রাইসটা না একটুখানি তলা থেকে একটু মাখো মাখো, আর একটু ওই তেল তেলে ভাবে যে রাইসটা, ওইটা বেশি পছন্দের। ওই ঝুরঝুরে ওপরে সাদা সাদা ভাত খেলে মনে হয় কী দরকার বিরিয়ানি খাওয়ার। এত যখন ডায়েট কন্ট্রোলই করার হবে, তাহলে আমি সবজি সেদ্ধ খেয়ে থেকে যাব, বিরিয়ানি খেয়ে করব না। যাই হোক, একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। চিকেন বিরিয়ানিটার পিসটা দেখতেই পেলে একটা গদার সাইজের চিকেনের পিস দিয়েছিল, আর আলু দিয়েছিল। আমাকে হয়তো জানি না কেন ভুল করে আর দুটো আলু দিয়ে দিয়েছিল, মানে গোটা একটা আলু দিয়েও ছিল, প্লাস একটা হাফ আলুও দিয়ে দিয়েছিল। যাই হোক, এই আলু খেয়ে বিরিয়ানি খেয়ে আমার মন তো একবারে এভারেস্টের বোধহয় চূড়ায় চলে গেছিলো। তোমরা কে কে গেছো, কী কী ট্রাই করেছো, আর আমাদের কী কী ট্রাই করা উচিত আরও, সেগুলো আমাকে জানিও।